হামজা চৌধুরীর সাথে ফুটবলে নবজাগরণের সঙ্গী হতে পারতেন ইতালি প্রবাসী 18 বছর বয়সী কিশোর ফাহমিদুল ইসলাম, কিন্তু তা হলো না। নবজাগরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ফুটবল। একদিন আগে মর্তের মহানায়কের মতো এই মাটিতে পা রেখেছিলেন দেশের ফুটবল ইতিহাসে যুক্ত হওয়া সবচেয়ে বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। অনেকেই ভেবেছিলেন তার সাথে দলে থাকবেন 18 বছর বয়সী প্রতিভাবান ফাহমিদুল। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে ইতালি থেকে গিয়ে যোগও দিয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল তিনি দলের সাথে দেশে আসবেন, এরপর চড়ে বসবেন ভারতগামী বিমানে। কিন্তু প্রায় 2 সপ্তাহের ক্যাম্প শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যখন দেশে ফিরেছে, ফাহমিদুল ফেরত গেছেন ইতালিতে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের দল থেকে বাদ পড়েছেন তিনি। দেশে ফিরে করবেনটা কি? ফলে এই যাত্রায় জাতীয় দলের জার্সি গায়ে চড়ানো হচ্ছে না ইতালি প্রবাসী 18 বছর বয়সী কিশোরের। অথচ কোচ হাভিয়ার কাবরেরার পছন্দের প্রাথমিক তালিকায় ছিলেন ফাহমিদুল। তাকে খুঁজে বেরও করেছিলেন কোচই। ভারত ম্যাচের জন্য প্রথমে 38 সদস্যের প্রাথমিক স্কোয়াড দল ঘোষণার দিন তাকে নিয়ে আসার কথাও শুনিয়েছিলেন স্প্যানিশ এই কোচ। ফাহমিদুলকে দলে নেওয়ার ব্যাখ্যায় তখন তিনি বলেছিলেন, সে সিরি ডি লিগে অলবিয়ে কালসিতে খেলে। তার বয়স মাত্র 18, কিন্তু সে সিনিয়র দলে খেলছে। বয়স কম হলেও ইউরোপের একটি লিগে সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। লেফট ব্যাক এবং উইং ব্যাক হিসেবে খেলে সে। তবু শেষ পর্যন্ত তাকে রাখা হলো না। ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণ হিসেবে এখন কোচ বলছেন, 1 সপ্তাহের মতো সে দলের সঙ্গে অনুশীলন করেছে। সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তার জন্য ভালোই হলো। আসলে সে এখনো তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরো সময় লাগবে, যে কারণে সে ইতালি ফিরে গেছে। কাবরেরা নাকি ফাহমিদুলকে বিভিন্ন পজিশনে খেলিয়ে পরখ করেছেন, কিন্তু তার পারফরমেন্স দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে না পেরে স্কোয়াডে আর রাখেননি। ম্যানেজার আমেরের কথায় তেমন আভাসই মিলেছে। অনুশীলন ম্যাচ তাকে খেলানো হয়েছে। কোচ মনে করছেন তার চেয়ে ভালো খেলোয়াড় দলে আছে। কোচ তাকে লেফট ব্যাকে খেলিয়েছেন, লেফট উইং এ খেলিয়েছেন। কোচের খেলার ধরনটা সম্ভবত সে ধরতে পারেনি। আমি কোচকে জিজ্ঞেস করেছিলাম ঠিক কি কারণে ভারতের স্কোয়াডে থাকছে না ফাহমিদুল। কোচ কিছু বলেননি আমাকে, শুধু বলা হয়েছে ফাহমিদুল ঢাকা যাবে না, গতকালই সে ইতালি ফিরে গেছে। ফাহমিদুলকে শুরুতে 38 জনের প্রাথমিক দলে রাখা হয়েছিল। সৌদি ক্যাম্পে যাওয়ার আগে দল থেকে বাদ পড়েছিলেন 9 ফুটবলার। হামজা যেহেতু সৌদি ক্যাম্পে ছিলেন না, 28 ফুটবলার নিয়ে সৌদিতে ক্যাম্প করেছে বাংলাদেশ দল। ফাহমিদুল ছিলেন সে দলে। সৌদিতে ক্যাম্প শেষে ফাহমিদুল সহ বাদ পড়েছেন 3 ফুটবলার। ভারত ম্যাচের ঠিক 7 দিন আগে বাদ পড়লেন তিনি। এছাড়া কোচ ভারত ম্যাচের জন্য 23 জনের দল চূড়ান্ত করবেন বলেও জানা গেছে। অর্থাৎ টিকে থাকা 26 জনের দল থেকে আরও 3 ফুটবলার বাদ পড়তে যাচ্ছেন। তবে ফাহমিদুলকে বাদ দেওয়ায় দেশের ফুটবল অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। এভাবে ক্যাম্প থেকে ফাহমিদুলকে বিদায় করে দেওয়াকে ভালোভাবে নেননি বাংলাদেশ ফুটবলের সাবেকরা। সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেন, আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে 4র্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচে হ্যাটট্রিক করা খেলোয়াড়, যার মাঝে অনেক সম্ভাবনা আছে, তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করতো আমার বিশ্বাস। বাদ পড়ায় ভবিষ্যতে বাংলাদেশের হয়ে ফাহমিদুলের খেলার আগ্রহ থাকবে কিনা এ নিয়ে সন্দিহান সাবেক গোলরক্ষক কোচ বিপ্লব। এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেওয়ায় ভবিষ্যতে তার লাল সবুজের জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কিনা সেটাও দেখার বিষয়। আরেক সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম তো বলেই দিলেন, এটা বাজে উদাহরণ তৈরি হলো। ফাহমিদুলের বাদ পড়া নিয়ে তিনি বলেন, আপনি তাকে মাঠে নাও নামাতে পারতেন, কিন্তু এভাবে বিদায় করে দিলেন। এটা একটা বাজে উদাহরণ, তাকে রাখা উচিত ছিল। ফাহমিদুলের জন্ম ও বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়। পরে পরিবার সহ ছোটবেলাতেই চলে যান ইতালিতে। সেখানেই বেড়ে উঠেছেন। ইতালির নাগরিকত্ব রয়েছে তার। বয়সভিত্তিক পর্যায় থেকে ইতালিয়ান ঘরোয়া ক্লাব ইউসি সাম্পদোরিয়া ইয়ুথ ক্লাবে খেলে এসেছেন ফাহমিদুল। 2020 সাল থেকে 2024 পর্যন্ত ক্লাবটির হয়ে অনূর্ধ্ব 17 ও 18 পর্যায়ে খেলার পর 2024-এর জুলাইতে যোগ দেন লিগোর্না ক্লাবে। তবে লিগোর্নায় বেশি দিন স্থায়ী হতে পারেননি ফাহমিদুল। 4 মাস পরে যোগ দেন ইতালির আরেক ক্লাব লিভোরনোতে। চলতি বছরের জানুয়ারিতে লিভোরনো ছেড়ে দিলে ক্লাবহীন হয়ে পড়েন ফাহমিদুল। তবে বাংলাদেশ দলের ডাক পাওয়ার 4 দিন আগে অলবিয়া কালসিওতে যোগ দিয়েছেন ফাহমিদুল। নাপোলির ক্লাবটির হয়ে অবশ্য এখনো কোনো মাঠে নামা হয়নি তার।